একটা সিগারেটের দাম কত? আপনি খান না, যিনি খান তাকে জিজ্ঞেস করেন। অর্ডিনারি সিগারেটের দাম 18 টাকা, আর বিলাসিতা করে যারা একটু হাই ব্র্যান্ডের সিগারেট খান ওটার দাম কত? এখন বলতে হয় আপনি একটা একটা মরণ স্টিক 18 টাকা 20 টাকা দিয়ে নিতে পারেন, কিন্তু একটা ব্যাগ নিতে পারবেন না। চিন্তা করে এই ব্যাগটার পিছনে কতগুলো লোক জড়িত, কোথায় সেই ময়মনসিংহের কোন জায়গায়, অত ফরিদপুরের কোন জায়গায় একটা লোক পানির মধ্যে দাঁড়িয়ে ওঠাচ্ছে। এবং এটা ওয়ান টাইম ইউজ না। আরেকটি দিলে ইটস নট কম্পালশন, আমরা বলছি ইটস নট কম্পালশন। আপনি ব্যাগ নিলে নেবেন, না নিলে না নেবেন। আপনি যদি মনে করেন 20 টাকা আমার জন্য অনেক বেশি, বা 30 টাকা আমার জন্য অনেক বেশি, 30 টাকা দিয়ে আমি একটা সিগারেট খেতে পারবো, নিয়েন না, আমরা তাই করেন। সো এটা আপনার কথা বলা, 30 টাকা এখন কোনো টাকা ম্যাডাম? হ্যাঁ, কাউকে দিলে সেও 30 টাকাও নেয় না। হ্যাঁ, বাচ্চাকে দিবে, ও ফালায় দিবে 30 টাকা। বিশ্বব্যাপী প্লাস্টিক বর্জনের, বা প্লাস্টিক ঠিক না, প্লাস্টিক বলবো না, প্লাস্টিক ব্যাগগুলো বর্জনের একটা আন্দোলন শুরু হয়েছে, যেহেতু পরিবেশকে ভালো রাখতে হবে, জলবায়ুকে পরিষ্কার রাখতে হবে, আমাদের স্বাস্থ্য ভালোর জন্য। আমরা বলি যে আমাদের লঞ্জিভিটি বেড়েছে, কিন্তু আমাদের দেশে ক্যান্সারাস রোগগুলো বেশি বেড়েছে, এবং তার কারণ হচ্ছে এই এই পরিবেশ দূষণের কারণে এবং প্লাস্টিক কারণে। ছোটবেলা থেকে শুনে আসছে গোল্ডেন ফাইবার অফ বেঙ্গল, সেই গোল্ডেন ফাইবার হারিয়ে গেছে। মানে এখন পাট সম্বন্ধে অনেকে জানেই না, আমাদের ইয়াং ছেলেবেলে, ইয়াং জেনারেশন পাট সম্বন্ধে জানেই না যে পাটটাকে কিভাবে চাষ করতে হয়, কিভাবে পাটটাকে বের করতে হয়। অত অনেকে দেখাও নাই, মনে হয় না যে দেখতে পারে, বিশেষ করে ঢাকা শহরে যারা থাকে। এই পাট যে কত বড় অর্থকরী ফসল, এটাও তো আমরা এখন রিয়েলাইজ করবো আস্তে আস্তে। আর এটা হচ্ছে ন্যাচারাল ফাইবার, আর এখন এই ন্যাচারাল ফাইবারটারই উপরে জোর বেশি সমগ্র বিশ্বে। তো আমরা আশা করি আমরা যে আজকে এই উদ্যোগটা নিলাম, অন্তর্বর্তীকালীন সরকারের একটা, আমি মনে করি যুগান্তকারী উদ্যোগ। এই উদ্যোগের সাথে আপনারা জড়িত, যারা সুপার শপ করছেন। আমরা সুপার শপ থেকে শুরু করলাম, এখানে পরিবেশ মন্ত্রণালয়ের সচিব মহোদয় আছেন, তিনিও এসছেন যোগ দেওয়ার জন্য। এটা পাট মন্ত্রণালয়, পাট ও বস্ত্র মন্ত্রণালয় এবং পরিবেশ মন্ত্রণালয়ের উদ্যোগে হচ্ছে, কারণ পরিবেশটাই সবচেয়ে বড় জিনিস। আর এটা প্রথম হয়তো আমাদের যারা শপার আছেন তাদের কাছে হয়তো খারাপ লাগতে পারে যে টাকা দিয়ে কিনতে হচ্ছে, কিন্তু বিশ্বের কোথাও আপনি বাইরে গেলে কোনো সুপার শপে আপনাকে ফ্রি ব্যাগ দেয় না। তো জিজ্ঞেস করে আপনি ব্যাগ নেবেন, ব্যাগ নিলে পয়সা দিতে হবে, ব্যাগ যদি না নেন তাহলে পয়সা দিতে হবে না। আমরা সেই সিস্টেমে আসছি। আমি মনে করি এই সুপার শপগুলোতে যারা আসে ঢাকা এবং ঢাকার বাইরে, তারা 20 টাকা 25 টাকা 30 টাকা দিয়ে একটা ব্যাগ কিনতে পারেন, এবং এটা কিন্তু ব্যাগটা আবার রিইউজেবল। আমরা ইনশাল্লাহ এটা ঢাকা থেকে শুরু করেছি, অন্য জায়গায় চলে যাবে। এবং 1 নভেম্বর থেকে আমাদের যে আইনটি আছে 2010, সেই আইনটির আওতায় সমস্ত জায়গায় আমরা পাটের ব্যাগ এবং পাটের বস্তা এটা যাতে ব্যবহার হয়, সেটা ইনশাল্লাহ আমরা নিশ্চিত করব। আর ওখানে যদিও আইনের মধ্যে হয়তো কিছু কিছু অ্যামেন্ডমেন্ট আমাদেরকে আনতে হবে, যারা ফুড গ্রেন এক্সপোর্ট করে ছোট ছোট প্যাকেটে, তাদেরও একটা সমস্যা হয়েছে, আমার কাছে এসছে। আমরা চেষ্টা করবো যে সেইটাও অ্যাডজাস্ট করার জন্য। আমরা চাই না যে আমাদের ছোটখাটো রপ্তানি যেগুলো হয় ফুড গ্রেন, বিশেষ করে যেখান থেকে আমরা অনেক টাকা আর্ন করছি ফরেন কারেন্সি, সেটা নষ্ট যেত না হয়। কাজে সব কিছু ব্যালেন্স করে আমাদেরকে ইনশাল্লাহ আমরা 1 নভেম্বরে এটা করব। আর আপনারা আশা করি আমাদের সাথে সহযোগিতা করবেন। কারণ আপনি একটা কথা মনে রাখবেন, যেই পাটের ব্যাগটা আপনি দিচ্ছেন, এটা আপনি এখানে দিচ্ছেন, কিন্তু যে লোকটি সারা বছর ধরে পাটের চাষটা করে, পানির মধ্যে দাঁড়িয়ে থাকে এবং তার ফ্যামিলির জন্য সেই কাজটা করে, আপনি তাকে সাহায্য করছেন। আপনি এদেশের প্রান্তিক চাষিদেরকে সাহায্য করছেন, এবং যখন তারা দেখবে যে তাদের প্রোডাক্টটা বিক্রি হচ্ছে, তখন তারা আরো উৎসাহী হবে। এখন আমাদের কত 78 লাখ বেল, 78 লাখ বেল, কিন্তু 78 লাখ একসময় এই অঞ্চল থেকে পাট বিক্রি করে অনেকে ধনী হয়ে গেছে। আজকে যারা পাটের বিজনেস করছেন, তারা খুব কষ্ট করছেন। আমার সামনে দাঁড়িয়ে আছেন বিজিএমই এর একজন,
ওনাদের অনেক সমস্যা আছে, তারপরেও তারা কিন্তু করে যাচ্ছে। তারা কাঁচা পাট বেশিরভাগ দিচ্ছে। আমরা আশা করি যে ভবিষ্যতে আপনারা একটা ইন্টারনাল মার্কেট পাবেন বড়, এবং একই সাথে কাঁচা পাটটা হয়তো আপনি কম করে বাই প্রোডাক্টগুলো আপনারা বেশি করে করবেন। আরেকটি বলে রাখি যে আমরা চেষ্টা করছি একটা প্লাস্টিকের বিকল্প বের করতে। পাটের সেলুলার দিয়ে আমরা সোনালী ব্যাগ তৈরি করছি, উনিও আসছেন, ওনারা চেষ্টা করছেন আমাদের এক্সপোর্ট বাড়াতে। ওটা যখন বাজারে আসবে তখন ওটাও হয়তো আপনাদের সুপার শপে চলে আসবে ইনশাল্লাহ। তো যাই হোক, আপনারা কোঅপারেট করবেন। আমরা আস্তে আস্তে চেষ্টা করছি যে কিছু পরিবর্তন আনার, সামাজিক, অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি